ভগবান আমাদের মতন দেখতে। তো এই কথাটা এবার দাঁড়াচ্ছে, কি হলো ব্যাপারটা? ভাই, তুমি কি ভগবানকে দেখেছো যে তুমি বলছো যে ভগবান আমাদের মতন দেখতে? আমি শব্দটা ব্যবহার করছি, ভালো করে বুঝবে বন্ধুরা, আমি ব্যবহার করছি আমাদের। আমি কিন্তু আমার বলছি না যে আমার মতন দেখতে, আমাদের। আমাদের মানে আমাদের মানুষদের মতনও হতে পারে, কুকুরের মতনও হতে পারে, বিড়ালের মতনও হতে পারে, সাপের মতনও হতে পারে, দেখতে আমাদের মতনই। ঠিক আছে, এবার এই কথাটা বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে, লজিক দিয়ে বুঝতে হবে। বন্ধুরা, আমাদের তো ভগবান ভালোবাসে, আমাদের সৃষ্টি করেছে, আমাদের নিজের সন্তানের মতন ভালোবাসে, তাই তো? সৃষ্টিকর্তা বাবা পিতা সন্তানের মতন ভালোবাসে। তা একটা জিনিস ভেবে দেখো, একদম সিম্পল ব্যাপার, যখন আমি আমার সন্তানকে জন্ম দিচ্ছি, তাহলে সে কে? মানুষের মতনই তো দেখতে হয়, তাই তো? গরু যখন গরুর বাচ্চাকে জন্ম দিচ্ছে, তো গরুর মতনই তো দেখতে হয়। কথাটা বুঝতে হবে। সাপ যখন সাপের বাচ্চাকে জন্ম দিচ্ছে, তো সাপের মতনই দেখতে হয়। সাপ যখন জন্ম দিচ্ছে, তখন কি কুমিরের মতন দেখতে হয় নাকি? নিশ্চয়ই না। তা যে যখন জন্ম দিচ্ছে সেরকমই। তা আমরা যদি ভগবানকে বাবা পিতা মানি, তা যখন জন্ম দিচ্ছে আমাদের মতন হচ্ছে, তার মানে আমাদের বাবা পিতা বা ভগবানও আমাদের মতনই হবে। মানুষের মতন হবে আমি সেটা বলছি না, হয়তো একটা ভেড়ার মতন হতে পারে, কিন্তু এরকমই হবে। যুক্তি তো তাই বলে, যুক্তি তো অন্তত তাই বলে, যার বাচ্চারা যেরকম হয় সেরকমই হয়। তা আমরা তো উনার বাচ্চা, তা উনিও নিশ্চয়ই আমাদের মতনই হবে।